জঙ্গল সাফাই করতে গিয়েই পাওয়া যায় একটি শিবলিঙ্গ, তারপরেই সেখান থেকে বেরিয়ে আসে একটি সাপ। আশ্চর্যজনক এই ঘটনার পর হইচই পড়ে যায় বর্ধমান পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বর্ণিলপুর বালাজি হাউজিং কমপ্লেক্সে। যেন একেবারে অলৌকিক ঘটনা। বালাজি হাউজিং কমপ্লেক্সের জলা জায়গায় জঙ্গল সাফাই করতে গিয়ে এই ঘটনা। শিবলিঙ্গটি ঝোপে শোয়ানো অবস্থায় ছিল। স্থানীয়দের দাবি শুধু শিবলিঙ্গই নয়, শিবলিঙ্গর পাশেই মিলেছে একটি গাঁজা গাছ এবং একটি নিম গাছ। নিম গাছ সাধারণত কোনো দেবত্ব জায়গাতেই সচরাচর দেখতে পাওয়া যায়। তাহলে কি এটা কি কোনো পুরনো দেবত্ব স্থান? এই প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় মানুষজনের মনে। ঘটনা ইতিমধ্যেই জানানো হয়েছে বালাজি কমপ্লেক্সের কমিটিকে। এলাকাবাসীরা চাইছেন শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হোক। কি দেখলেন? সাফ করতে লাগিয়ে আমরা সাফ করতে 2 হাত যখন এগিয়ে গিয়েছি তখনই ওই শিবলিঙ্গটা মিলেছে, পা গিয়েছে। তারপরে খানিক বাদে একটা সাপ বেরিয়ে পালিয়েছে জঙ্গলের দিকে। তারপরেই শিবলিঙ্গ দেখার পরেই? হ্যাঁ, খানিক বাদে। কিভাবে শিবলিঙ্গটা দেখতে পেলেন? শিবলিঙ্গটা শুধু পড়েছিল, ঘাস আছে, ঘাসের ভেতরে পড়েছিল। কি করছিলেন আপনারা এখানে? আমরা একটু জঙ্গল সাফ করছি। জঙ্গল সাফ করছিলেন, সেই সময় দেখতে পেলেন? আপনারাই প্রথম দেখতে পান? আমরাই প্রথম দেখতে পাই। পড়েছিল উল্টে ভাবে? উল্টে পড়েছিল। আর তারপরে কি দেখতে পেলেন? তারপরে ওই খানিক মিনিট 3-4 পরে একটা সাপ, এরকম ছোটো মতো সাপ সবসময় পালিয়ে। কি নাম আপনার? মুক্ত মাইরি। মুক্ত মাইরি। আবার প্রথম থেকে সকালে রোজ প্রতিদিনই আমি ফুল তুলতে আসি, কিন্তু মোবাইল তো হাতে নেওয়া হয় না। তো সেই হিসেবে ফুল যখন আমার তোলা হয় তখন আমি দেখছি ওখানে যে শিবলিঙ্গটা মানে উল্টে রয়েছে আর কি। হ্যাঁ, সেই হিসেবে আপনার মানে আমার হাজবেন্ডকে গিয়ে আমি আর খবর দিই। তারপর আমার মেয়ে, হাজবেন্ড, ওরা সবাই আসে। বালাজিতে যারা যারা ছিল আর কি, দাদারা, তাদেরকে খবর দেওয়া হয়। কি মনে করছেন এখানে এখন কি করবেন? দেখি আমার বালাজি দাদারা কি করেন, ওনারাই সিদ্ধান্ত নেবেন। ওনারাই তো সবকিছু ব্যবস্থা নেন, তো ওনাদের উপর আমরা ছেড়ে দিয়েছি। দাদারা যা ব্যবস্থা নেবে সেটাই আর কি আমাদের ঠিকঠাক ব্যবস্থা। কি নাম আপনার? সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, এবং আমরা চাই যে এটা বালাজির প্রতিষ্ঠা করা হোক। হ্যাঁ, আমাদের বালাজি কমপ্লেক্সে তো মানে শিবলিঙ্গ নেই, তো সেই হিসেবে আমাদের শিবরাত্রির সময় বাইরে যেতে হয়। মানে এই প্রতিষ্ঠা করার পর কি কি চিন্তা ভাবনা কি করবেন বললেন? আমরা চিন্তা ভাবনা করছি যে আমাদের বালাজি কমপ্লেক্সে দাদাদের আমরা খুবই মানি, এবং দাদারা যে বিষয়টা চিন্তা ভাবনা করবেন সেটাই আমরা মেনে নেব। হ্যাঁ, রাত্রিবেলায় কমিটির মানে ইয়েতে হলে আর কি দাদারা একটা মিটিং করবেন। সেই মিটিংয়ে ওনারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই হলো আমাদের মানে সবথেকে বেস্ট সিদ্ধান্ত। এবং আমরা চাই যে বালাজি কমপ্লেক্সের শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করা হোক, এবং আমরা ওই শিবলিঙ্গ মানে শিবরাত্রির দিন আমরা একটু মেয়েরা আনন্দ করব। আমাদের তো বাইরে যেতে হয়, কারণ আমাদের সীমিত সময়, সেই হিসেবে আমরা বা বাইরে যেতে হয়। হ্যাঁ, বাচ্চাদের স্কুলে মানে তাড়াহুড়োর মধ্যে ব্যাপারটা আমাদের থাকে। তো যাই হোক, আমরা চাই যে আমাদের শিবলিঙ্গটা আমাদের প্রতিষ্ঠা করা হোক। আমরা মানে একটু আনন্দ উপভোগ করবো আর কি। হ্যাঁ, আর আমরা তো সবাই জানেন যে মেয়েরা শিবলিঙ্গ সময় আমরা একটু আনন্দই। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24।